জমিদারের বাড়ির রহস্য কী ছিল ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। অবশেষে জমিদারের পরিণতি কী হলো তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এক গ্রামে এক জমিদার থাকতেন। জমিদারের ছিল এক স্ত্রী, আরেকটি ছেলে। জমিদারের বাড়িতে কাজ করছিলেন 4 জন শ্রমিক। জমিদারের বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতো, তার 4টি গাড়িও ছিল। এক কথায় বলা যায়, জমিদার মশাইয়ের কোনো দিক দিয়ে অভাব ছিল না। তার ছেলেকে অনেক পড়াশোনা শিখিয়ে চাকরিও করিয়ে দেন, কিন্তু তিনি বিদেশে চাকরি করছেন। এখন বাড়িতে শুধু থাকে জমিদার এবং জমিদারের বউ, আর বাড়ির দেখাশোনা করেন কাজের লোক। কিন্তু এই জমিদারিটি টিকিয়ে রেখেছিল জমিদারের বউ, কারণ জমিদারের কোনো বুদ্ধি ছিল না, যাকে বলা হয় বুদ্ধিহীন। এইভাবে জমিদারি চালাতে চালাতে একদিন জমিদারের স্ত্রী মারা গেলেন। জমিদার মশাই স্ত্রীর সৎকার্য সম্পন্ন করলেন। তারপর জমিদার মশাই একা হয়ে গেলেন। এরপর জমিদার মশাই ভাবলেন, আমার জমিদারি দেখাশোনার টাকার হিসেব সব কিছু মেনটেন করছিলেন আমার স্ত্রী। আমি তো এই জমিদারি চালানোর ব্যাপারে কিছু জানি না। ছেলেকে আসতে বললেও তো সেও আসতে চাইছে না। তারপরে তিনি এক শিক্ষিত ছেলেকে ম্যানেজার হিসেবে রাখলেন। তারপর জমিদার মশাই ম্যানেজারকে বললেন যে, তুমি তোমার মতো করে জমিদারের সম্পন্ন দেখাশোনা হিসেব নিকেশ সম্পন্ন ঠিকঠাক করে নিজের মতো করে চালিয়ে যাও, কিন্তু যেন কোনোভাবেই জমিদারের সম্মান নষ্ট না হয়। তখন থেকে সেই ম্যানেজার জমিদারের সম্মান বজায় রেখে নিজের মতো করে জমিদারের ভারপ্রাপ্ত ঠিক মতো করে চালিয়ে যাচ্ছেন। কারণ ম্যানেজারটি ছিল নতুন, তাই প্রথমে ভালোভাবেই চালাচ্ছিলেন। তারপর যখন ধীরে ধীরে বাড়ির সব কিছু জানতে পারেন, তখন থেকেই নিজের চালাকি শুরু করেন। তারপরে ম্যানেজার ধীরে ধীরে নিজের পকেটে টাকা ঢোকানো শুরু করলেন। তবুও কিন্তু জমিদার ম্যানেজারের চালাকি বুঝতে পারছিলেন না। ম্যানেজারকে ভালোবেসে ফেলেছিলেন। জমিদার ভাবছিলেন যে ম্যানেজার ঠিক মতোই জমিদারের দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত চালাচ্ছেন। এভাবে চলতে চলতে একদিন জমিদারের ছেলে বাড়িতে চলে আসে। তিনি এসে দেখলেন ম্যানেজার কিভাবে কাজ করছে। ধীরে ধীরে ম্যানেজারের চালাকি বুঝতে পারলেন, এমনকি তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ম্যানেজার তাতে জমিদারের কাছ থেকে অনেক টাকা লুটে নিলেন, এমনকি তিনি সেই টাকা দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলেন। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে যতই বুদ্ধিহীন হোক, বোকা হোক, তাদেরকে ঠকিয়ে যে টাকা ইনকাম করা যায় সেই টাকা কোনোদিনই টিকে না। অসৎ পথে অনেক টাকা রোজগার করার চেয়ে সৎ পথে অল্প টাকা রোজগার করা অনেক ভালো, কারণ অল্প টাকায় আপনাকে শান্তিতে রাখবে। বন্ধুরা, এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনিও এএস মোটিভেশনাল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।